যখন মানুষ ওভার পপুলেশনের বিষয় কথা বলে তখন তারা জলের কথাটা একদম ভুলেই যায়। মানুষের ফ্রেশ ওয়াটারের প্রয়োজন হয়, আর পৃথিবীর যে পরিমাণ ফ্রেশ ওয়াটার ক্যাপাসিটি আছে সেটা এখন মানুষের ফ্রেশ ওয়াটারের চাহিদার থেকেও কম হয়ে গেছে। বর্তমান সময়ে 25% জনসংখ্যা জলের অভাবে জীবন কাটাচ্ছে। জনসংখ্যা যদি আরও বাড়িয়ে দাও তাহলে ভাবো কি হবে। ভূগর্ভস্থ জলের যে স্তর আছে সেটা নিচে, আরও নিচে, এভাবে ক্রমশ আরও নিচেই নেমে যাচ্ছে। বিশেষ করে ভারতের যে গাঙ্গেয় সমতল আছে সেখানে ভূগর্ভস্থ জলের স্তর ভয়ঙ্করভাবে নিচে নেমে গেছে। আরও জনসংখ্যা বাড়ালে এত জল আসবে কোথা থেকে? মানুষ তো তৃষ্ণায় মারা যাবে। যে অ্যাকুইফারগুলো আছে যেখান থেকে ভূগর্ভস্থ জলের রিচার্জ হয় সেগুলোর বিকশিত হতে আর পুনরায় নিজের কাজটা করতে হাজার হাজার বছর লেগে যায়, আর আমরা আমাদের জনসংখ্যা প্রতি বছর বাড়িয়েই চলেছি। তবে জল কোথা থেকে আসবে? জলকে এইভাবে দেখতে পাওয়াটা, এত পরিষ্কার জল দেখতে পাওয়াটা খুবই দুর্লভ হয়ে যাবে, আর জলকে কেন্দ্র করে বড় বড় যুদ্ধও হয়ে যাবে। যেমন একসময় তেলকে সোনা বলা হতো, মানে অয়েল ইজ গোল্ড, তারপর বলা হলো ডেটা ইজ গোল্ড। এবার আমরা বলবো ওয়াটার ইজ গোল্ড। পৃথিবী যে পরিমাণ সম্পদ 1.25 বছরে উৎপাদন করে আমরা সেটা 1 বছরেই খেয়ে শেষ করে দিই। আর খাওয়া মানে শুধু মুখ দিয়ে খাওয়া নয়, সব ধরনের ভোগ। তবে তুমি আরো জনসংখ্যা বাড়িয়ে তাদের খাওয়াবেটা কি? জনসংখ্যা কমাতে হবে। আর যে পার ক্যাপিটা কনজাম্পশন আছে, মানে প্রতি ব্যক্তি সম্পদের উপভোগ, সেটাও কম হতে হবে। অর্থাৎ এই দুটোকেই কমাতে হবে। ক্লাইমেট চেঞ্জ নিজেই ওভার পপুলেশনের সবচেয়ে বড় প্রমাণ। যারা বলে থাকে পৃথিবী ওভার পপুলেটেড হয়নি, তাদের জন্য ক্লাইমেট চেঞ্জই সবচেয়ে বড় প্রমাণ যে পৃথিবী সত্যিই ওভার পপুলেটেড। বাস্তবে জনসংখ্যা নিজেই ক্লাইমেট চেঞ্জের সবচেয়ে বড় কারণ।